বন্ধুরা, সবাইকে স্বাগতম। আপনি কি এখনও নিজের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য সরকারি আর্থিক সহায়তার আবেদন করেননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন, কি তথ্য লাগবে এবং আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেতে হবে সরকারি পোর্টাল sbm.gov.ina। ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিজের মোবাইল নম্বর লিখে প্রসিড বাটনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। এখানে আবেদনকারীর নাম, পিতা অথবা স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এবং ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন অপশনে যান। রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যসহ ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখন বাম পাশে থাকা নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। নতুন আবেদন ফর্ম ওপেন হলে প্রথমে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং হ্যাবিটেশন নির্বাচন করুন। এরপর আবেদনকারীর নাম আধার কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখুন। নিচে আধার নম্বর লিখে চেকবক্সে টিক দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করুন। তথ্য সঠিক হলে সফল ভেরিফিকেশনের বার্তা দেখাবে। এরপর ফর্মের বাকি তথ্য পূরণ করুন। পিতা অথবা স্বামীর নাম, লিঙ্গ, ক্যাটাগরি, বিপিএল অথবা এপিএল এর তথ্য, সাব ক্যাটাগরি এবং রেশন কার্ডের ধরন ও নম্বর সঠিকভাবে লিখুন। মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়, চাইলে ফাঁকা রাখতে পারেন। এরপর বর্তমান ঠিকানাটি সম্পূর্ণভাবে লিখে দিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ ব্যাংকের তথ্য। প্রথমে ব্যাংকের আইএফএসসি কোড লিখুন। আইএফএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম, শাখা, জেলা এবং অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং নিশ্চিত করার জন্য একই অ্যাকাউন্ট নম্বর আবার লিখুন। এরপর ব্যাংক পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপি আপলোড করুন। ফাইলটি জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং নির্ধারিত সাইজের মধ্যে থাকতে হবে। সাধারণত জেপিজি ফাইল ব্যবহার করলে আপলোড করতে সুবিধা হয়। সব তথ্য পূরণ করার পর একবার ভালোভাবে মিলিয়ে নিন। সবকিছু ঠিক থাকলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। আপনার আবেদন সফলভাবে জমা হয়ে যাবে। এখন যদি আবেদনটির বর্তমান অবস্থা জানতে চান তাহলে আবার লগ ইন করুন। বাম পাশে থাকা ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। এখানে আপনার করা সমস্ত আবেদন দেখতে পারবেন। আর ডান পাশে থাকা ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আবেদনটি বর্তমানে কোনো পর্যায়ে রয়েছে সেটিও সহজেই দেখতে পারবেন। এইভাবেই খুব সহজে টয়লেট নির্মাণের জন্য সরকারি সহায়তার আবেদন করা যায় এবং পরবর্তীতে অনলাইনে আবেদনটির স্ট্যাটাসও চেক করা যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।